সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে সরকার। 6 মাসের মধ্যে কমিশন প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়ারও সিদ্ধান্ত হয় এই বৈঠকে। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 15 লাখ, যারা 2015 সালের পে স্কেল অনুসারে বেতন ভাতা পেয়ে আসছেন। মুদ্রাস্ফীতি বৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন বেতন কাঠামো নির্ধারণের দাবি করে আসছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এমন বাস্তবতায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করা হয়েছে। 6 মাসের মধ্যে কমিশন প্রতিবেদন জমা দেবে। এর আগে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের রুহের মাগফিরাতে করা হয় মোনাজাত। গত সরকারের সময়ে ইনফ্লেশন ডাবল ডিজিট ক্রস করেছিল। আমরা যদিও এটাকে গত মাসে 8% নিয়ে এসেছি, কিন্তু ইনফ্লেশন কারণে যেই বেতনের যে অ্যাডজাস্টমেন্ট সেটা এখনো ঠিক মতো হয়নি। সেই জন্য গভর্নমেন্ট মনে করেছে যে একটা পে স্কেল হওয়া উচিত। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। এ সংক্রান্ত 4টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে। আইন উপদেষ্টা জানান, বৈঠকে সংশোধন করা হয়েছে ফৌজদারি কার্যবিধি। যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে, যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যে গ্রেফতার করেছে, আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি, এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত 2 শিক্ষক মাহারিন চৌধুরী এবং মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।